হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিমাস ফ্যামিলি ওয়ার্ল্ডে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি গরু মাংসের কালাভুনা রান্না করব, তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবং চর্বি শুদ্ধ নিয়েছি। আপনারাও ট্রাই করবেন চর্বি শুদ্ধ গরুর মাংসটা নেওয়ার জন্য। এখানে আমি বাটা মশলা দিব। এখানে আছে আদা, রসুন, জিরা ও 1 চা চামচ কাঁচামরিচ বাটা। এখানে আমি সবগুলো একসাথে বেটে রেখেছিলাম। এখন আমি এখানে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দেওয়া হয়ে গিয়েছে, তো এখানে আমি এখন দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2-3টা তেজপাতা দিয়েছি এখানে। আর এখানে দিব পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আপনারাও ট্রাই করবেন পেঁয়াজ বেস্টারটা দেওয়ার জন্য। এখন আমি হলুদ দিব, হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। এখন আমি দিব ঝালের গুঁড়া, লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো। তারপরে এখন দিব আমি স্বাদ মতো লবণ। এখন আমি এটা ওই যে পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম, সেই যে তেল ছিলটা, সেই তেলটা আমি এখানে দিয়ে দিব। এখন আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব, যেন সব জায়গায় মশলাটা লাগে, সুন্দরভাবে মাখিয়ে নিব। দেখেন, এই ভালোভাবে মাখানোটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ভালোভাবে না মাখালে এটা স্বাদটা ভালো লাগবে না। তো এটা মাখায় রেখে দেব আমি কিছুক্ষণের জন্য, যেমন যার সুবিধা। আমি 10 মিনিটের জন্য এটা রেখে দিচ্ছি রেস্টে। 10 মিনিট পরে আমি আসলাম আবার ফিরে। তো দেখেন, 10 মিনিট আমি রেস্টে রাখার পরে এটা এখন আমি কড়াইতে প্রথমে দিয়ে আমি ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। দেখেন, 10 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। দেখেন 10 মিনিট পরে দেখেন পানি বেরোয় এসেছে মাংস থেকে। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিব ভালো মতো, সুন্দর মতো কষে নিব আমি মাংসটা সুন্দর মতো কষা নেওয়া হয়ে গিয়েছে। দেখছেন পানিগুলো সব টেনে নিয়েছে কড়াইতে। তো এখন আমি এটাকে প্রেসার কুকারে দিব। এখন আমি একটা প্রেসার কুকার নিয়েছি, এর মধ্যে মাংসগুলো আস্তে করে ঢেলে দেব সব। এখানে মাংস ঢেলে দিয়ে আমি এখানে পানি দিব পরিমাণ মতো। আর পানিটুকু কতটুকু দেওয়া লাগবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো আমি এর মধ্যে ঢেলে দিয়েছি, দেখেন সুন্দর করে। এখন যে কড়াইতে আমি মূলত মাংসটা রান্না করছিলাম, কড়াইটা ধুয়ে আমি এখানে পানি দিচ্ছি। এখানে পানি দেওয়া হবে যে পর্যন্ত মাংস আছে, ঠিক সেই পর্যন্তই আমি এখানে পানি দিব। তাহলে না হচ্ছে মাংসটা বেশি সিদ্ধ হবে না কম, আর এটা পরিমাণ মতোই হবে। আর আমি এখানে 80% এটাকে কুক করে নিব প্রেসার কুকারে। সেজন্য আমি এখান থেকে 3 থেকে 4টা সিটি দিব প্রেসার কুকারে, তার বেশি দিব না। এখন আমি একটা কড়াইতে তেল নিয়েছি, সরষের তেল। এখানে আমি রসুন কাটা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি 3-4টা আস্ত শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এবার এটা আমি মিডিয়ামভাবে ভেজে নেব একটু। দেখেন, পেঁয়াজটা যখন একটু হালকা এইভাবে লালচে লালচে হয়ে যাবে, তখন আমি এখানে মাংস যেটা প্রেসার করে সিদ্ধ করে রাখছিলাম সেটা আমি এখানে ঢেলে দেব। মাংসটা আস্তে করে আমি এখানে ঢেলে দিলাম। এখন দেখেন, এটা ফোড়ন দেওয়ার পরে এটার থেকে যে একটা খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, এটা দিয়ে মাংসের কালো ভুনা রান্না করতে গেলে একটু হাতে সময় নিয়ে রান্না করতে হয়। তো প্রেসার কুকারে দিতে পারেন আপনারা, না হলে এমনিও চুলোর পরে আস্তে আস্তে রান্না করতে পারেন, যার যেমন সুবিধা হয়। তো এখন আমি এখানে অর্ধেক লেবু নিয়েছি, সেই অর্ধেক লেবুটা আমি এখানে রস করে দিয়েছি। এটা আপনারা অবশ্যই দিবেন, স্কিপ করলে চলবে না। মাংসর কালো ভুনা করতে গেলে এই লেবু রসটা দিলে খুব ভালো হয়। তো আমি এখন দেখেন অনেকগুলো পানি আছে, তো আমি এটা মিডিয়াম আছে আস্তে আস্তে রান্না করব। তো আস্তে আস্তে রান্না করতে করতে অটোমেটিকই এটা রং চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি যে গরম মশলাটা করেছিলাম, বাসায় বানিয়েছি যে গরম মশলাটা, সেই মশলাটা গুঁড়োটা আমি সম্পূর্ণ দিয়ে দিব এখানে। এর আগে কিছু গরম মশলার গুঁড়া আমি যখন কড়াইতে মাংস কষাচ্ছিলাম ফার্স্ট টাইম, তখন আমি দিয়ে দিয়েছি। তো সেটা দেখাতে ভুলে গিয়েছি আমি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করব আমি, এবং মিডিয়াম আঁচের মাংসগুলো রান্না করতে থাকবো। আপনারা দেখছেন পানিটা অনেকটা কমে এসেছে। তো আস্তে আস্তে এইভাবে আমি অল্প আছে মিডিয়াম আঁচে রান্না করব, এবং কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করব যেন তলায় লেগে না যায়। দেখেন, কিছুক্ষণ পরে মাংসের কালারটা অটোমেটিকই চেঞ্জ হয়ে গিয়েছে।
তো খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এবং খেতে কিন্তু অনেক স্বাদ লাগবে। দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর এটা না প্রপারলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, আর বেশি নরমও হয় নাই, মানে যেরকমটা দরকার সেরকমই হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।